9:9 হয় তাহলে 7.5 কত থেকে সহজ কোশ্চেন হয় না। 13 টাকা মার্কেট প্রাইস, 9 টাকায় তুমি সেল করছো, ঠিক আছে, তাহলে ক টাকা তোমার, ক টাকা ছাড়, 4 টাকা ছাড় বাই মার্কেট প্রাইস ইন্টু 100। ডিসকাউন্টের অঙ্কে প্রফিট পার্সেন্টেজ, ছাড়ের পার্সেন্টেজ চাইলে মনে রাখবে উপরে ডিসকাউন্ট হয়, নিচে হচ্ছে তোমার কি মার্কেট প্রাইস হয়, ইন্টু 100 হয়, ঠিক আছে, এটাই ফর্মুলা আমাদের, ডিসকাউন্ট বাই মার্কেট প্রাইস ইন্টু 100, ঠিক আছে। তাহলে এখান থেকে আরামসে আমাদের আসবে কত, 400/13। তো 400কে যদি আমরা 13 দিয়ে ভাগ করি, 30 দিয়ে দাও, 390। তো 30 বার যাচ্ছে, বোঝাই যাচ্ছে অপশন সি, ভেরি গুড, অপশন সি হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট, জিডি 2021 আসা কোশ্চেন। একটা জিনিসের ধার্য মূল্য 576 টাকা, এটি ধার্য মূল্যের ওপর 20% ছাড়ে বিক্রি করা হয়, যদি এর ক্রয় মূল্য 480 টাকা হয় তাহলে লাভ বা ক্ষতি শতাংশ কত? করো দেখি, একটু টাইম দিচ্ছি, সহজ কোশ্চেন করো। চলো 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 করো। দেখি কে পারে। देखी के पारे, देखी के पारे। एक करके दिखाओ जरा, एक करके दिखाओ। কেউ 2%, কেউ 4% এরকম অ্যান্সার দিচ্ছ। দেখি চলো করাচ্ছি, সহজ কোশ্চেন কিন্তু নিজেদের পারা উচিত, এতক্ষণ অ্যান্সার চলে আসা উচিত ছিল। একটা জিনিসের ধার্য মূল্য 576 টাকা, এটি ধার্য মূল্যের উপর 20% ছাড়ে বিক্রি করা হয়, ঠিক আছে। তাহলে মার্কেট প্রাইস কত? মার্কেট প্রাইস 576 টাকা, ঠিক আছে, এটি ধার্য মূল্যের উপর 20% ছাড়ে বিক্রি করা হয়, তাহলে সেলিং প্রাইস কত? 576 এর উপর 80% দামে তুমি বিক্রি করবে, 576 ইন্টু 80/100 করে দাও, ঠিক আছে, তোমার সেলিং প্রাইস আসবে। লাড্ডু লাড্ডু কি যাই হোক, ক্যালকুলেশন এখানে থাকে এইভাবে। তারপর সিপি তোমাকে দিয়ে দিয়েছে কোশ্চেনে, কস্ট প্রাইস তোমাকে দিয়ে দিয়েছে কত, 480 টাকা, কস্ট প্রাইস দিয়ে দিয়েছে 480 টাকা, ঠিক আছে। তো এখানে ক্যালকুলেশন করে ফালতু আমরা খাটবো না, আমরা রেশিও বের করবো, তাহলে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে, এটা এখনই ক্যালকুলেশন করার দরকার নেই। তো তুমি কস্ট প্রাইস পেয়ে গেছো, সেলিং প্রাইস পেয়ে গেছো, উত্তরে কি চেয়েছে, কত পার্সেন্ট প্রফিট বা লস হয়েছে, আরামসে বেরিয়ে যাবে। সিপি আর এসপি রেশিও বের করে দাও, চলো সিপি আর এসপি রেশিও বের করে দাও। সিপি 480 আর এসপি তোমার এত, 576 ইন্টু 8/80, 576 ইন্টু 8/10, তো 10 টাকা তুমি এদিকেও চাপিয়ে দিতে পারো না, 480 ইন্টু 10 করে দাও, বুঝতে পারলাম কি পারলাম না? এটা তোমার সেলিং প্রাইস ছিল, এখানে 10 ছিল, এই 10 টাকা আমি এখানে পাঠিয়ে দিয়েছি একবারে, সমঝা? বলো ভাইয়া, समझ में आया? ক্লিয়ার? তাহলে সিপি আর এসপি মার্কেট প্রাইস 576 টাকা, বিক্রি করেছি আমরা 20% ছাড়ে, মানে 80% বিক্রি করেছি, এটা আমার সেলিং প্রাইস। সেলিং প্রাইস এই যে আমার এই জিনিসটা সেলিং প্রাইস, আর কস্ট প্রাইস কোশ্চেন বলে দিয়েছে 480। এবার আমরা রেশিও বের করার জন্য নিচে 10কে এখানে পাঠিয়ে দিয়েছি, ভাগ এখানে যা। এবার তুমি ক্যালকুলেশন করো, সিপি আর এসপি রেশিও বেরিয়ে যাবে, সিপি এসপি রেশিও যখন বেরিয়ে যাচ্ছে তুমি আরামসে প্রফিট হয়েছে না লস হয়েছে, কত পার্সেন্ট কি হয়েছে না হয়েছে আরামসে বের করে দেবে, কোনো ব্যাপারই না, কারণ তুমি এগুলো প্রফিট লসে শিখেছো। চলো চলো 8 দিয়ে উড়াই, 8 দিয়ে 60, 6টা 48 শূন্য, ঠিক আছে। আচ্ছা 6 দিয়ে চলো কেটে দিই, 6 10 60, 6 9 54, 34, 6 6 36, ঠিক আছে। আচ্ছা আর কি করা যায়, আর কি করা যায়, তুমি 4 দিয়ে কেটে দাও, 10 10 100, 4 25 100, 4 24 96, 25 টাকা জিনিস 24 টাকায় বিক্রি, তাহলে 4% লস হয়েছে। 25 টাকা জিনিস 24 টাকায় বিক্রি মানে 1 টাকা লস বাই 25 ইন্টু 100, 4% লস, এখানে যেহেতু লস তাহলে এখানেও লস হবে, ভুল করে অপশন এ টিক মেরে দিও না, ওই যে কে একজন মেরেছিল, কারণটা ধরে টুক করে মূল্য দেবো কিন্তু ভাই, ঠিক আছে। অনেকবার একই ভুল আমি বারবার শিখিয়েছি, যে এখানে দেখবে, একটু চোখ দিয়ে দেখবে এখানে লাভ হয়েছে না লস হয়েছে, 25 টাকা জিনিস 24 টাকা বিক্রি করেছো, লস হয়েছে না, লসের টিক মারো না, সব অঙ্ক ঠিক করে তারপর উত্তরে গিয়ে ভুল টিক মেরে দাও, মানে পুরো খাটনি নিজের জলে দিয়ে দাও, আমারও খাটনি জলে দিয়ে দাও। নেক্সট জিডি 2023 আসা কোশ্চেন, এটা পড়ো দেখি, এটা প্রত্যেকে পারা উচিত, সহজ কোশ্চেন, দেখি ট্রাই করো, কোশ্চেনটা পড়ো ঠান্ডা মাথায়, খুব সোজা, কিচ্ছু নেই। রিয়া লিখেছে আমি পেরেছি স্যার, ইয়েস, চলো ভেরি গুড, ইয়েস। চলো 2023 আসা কোশ্চেন, এটা করো।
সম্ভবত আপলোড হয়ে গেছে কি হয়ে যাবে, যদি না হয়ে থাকে 1-2 দিনের মধ্যে হয়ে যাবে, খুব সম্ভবত হয়ে যাওয়ার কথা, আমি তো করে দিতে বলেছিলাম, দেখছি। চলো কি অ্যান্সার আসছে দেখি। 10 আসছে, বাহ খুব ভালো, দেখা যাক। যদি আপনি 2500-তে একটি জ্যাকেট কিনেছেন এবং 4500-তে দুটি অনুরূপ জ্যাকেট কিনেছেন, তাহলে ছাড়ের শতাংশ নির্ণয় করুন। একটি জ্যাকেটের ধার্য মূল্য 2500 টাকা। মানে অঙ্কটা কিভাবে বলতে চাইছে বলো তো? ধরো আমি দোকানদার, তুমি আমার কাছে জ্যাকেট কিনতে এসছো, শীতকালে ঘুরতে যাবে, দার্জিলিংয়ে জ্যাকেট কিনতে এসছো। আমি তোমাকে বললাম দেখো ভাই, একটা জ্যাকেটে যদি একটা জ্যাকেট নাও আমার থেকে, তাহলে 2500 টাকা পড়বে, 2500 টাকা পড়বে। কিন্তু তুমি যদি দুটো জ্যাকেট নাও, তাহলে তোমার দাম কম পড়বে। তুমি জিজ্ঞাসা করলে স্যার কত দাম কম পড়বে? আমি বললাম দেখো, দুটো জ্যাকেট নিলে আমি 4500 টাকায় তোমাকে দুটো জ্যাকেট দেবো, ঠিক আছে? মানে তোমার 2500 টাকা করে পড়বে না, দুটো জ্যাকেটে 250 টাকা কমিয়ে দেবো। একটা জ্যাকেটের দাম 2500 টাকা, দুটো জ্যাকেট আলাদা আলাদা যদি কেনো তোমার 5000 টাকা পড়ে যাবে। কিন্তু দুটো জ্যাকেট যদি একসঙ্গে নাও, আমি তোমাকে 4500 টাকায় দেবো, 500 টাকা তোমার ছাড় হয়ে যাবে। তাহলে কি তোমাকে যদি এবার ক্যালকুলেশন করতে বলি, আচ্ছা দুটো জ্যাকেট যদি একসঙ্গে নেই, তাহলে তোমার কত পার্সেন্ট করে ছাড় হচ্ছে পার জ্যাকেটে? মার্কেট প্রাইসের উপর পার জ্যাকেটে কত পার্সেন্ট ছাড় হচ্ছে? একটা জ্যাকেটের গায়ে দাম লেখা আছে 2500 টাকা, একটা যদি আমার দিকে নাও তোমাকে 2500 টাকাই দিতে হবে। দুটো যদি নাও তাহলে তোমার 250 টাকা 500 টাকা বাঁচবে। তাহলে কমন সেন্স আমার কি হচ্ছে, 250 টাকা পার জ্যাকেটে 250 টাকা করে বাঁচছে, পার জ্যাকেটে আমার 250 টাকা করে বাঁচছে। আর একটা জ্যাকেটের মার্কেট প্রাইস কত? 2500 টাকা ইন্টু 100%, গল্প শেষ। লাড্ডু লাড্ডু কি যাই হোক, 25 10 250, একদম অপশন সি টিক মারো, মুখে মুখে উত্তর হয়ে যাওয়া উচিত একদম। চলো ক্লিয়ার করতে গেলে হ্যাঁ স্যার, ওয়াটার পানি জল। নেক্সট, কেপি প্রিলি 2023 আসা কোশ্চেনটা, এটা করো দেখি। আচ্ছা, এখান থেকে আমাদের একটু টাইপ হালকা চেঞ্জ হচ্ছে, যদিও আমাদের প্রফিট লস এই টাইপের অঙ্ক আমরা করেছি, তবে মনে রাখবে ডিসকাউন্টের অঙ্কের ক্ষেত্রে সূত্রটা একটু আলাদা হয়। সূত্রটা কি? সাকসেসিভের যদি তুমি ইউজ করো, দেখো রেশিও তো তুমি ইউজ করতেই পারো, ঠিক আছে? দেখো রেশিও যদি তুমি ইউজ করো, তুমি কিভাবে করবে? কোনো ক্রেতা কোনো 10% এবং 20% ছাড় পেলে মোটের উপর কত ছাড় পেলেন, তো সিম্পল তুমি 10% ছাড় মানে হচ্ছে 10 টাকা জিনিস 9 টাকায় বিক্রি। তারপরে তুমি বলবে 20% মানে 20% মানে এক বাই 5 মানে 5 টাকা জিনিস 4 টাকায় বিক্রি, এই তুমি বলবে। তাহলে স্যার এখান থেকে আসছে আমাদের হচ্ছে 5 দুগুণে 10, 2 দুগুণে 4, তাহলে স্যার 25 টাকার জিনিস স্যার 18 টাকায় বিক্রি। তাহলে স্যার আমার হচ্ছে কত? তাহলে 25 টাকা মার্কেট প্রাইস, আর এটা হচ্ছে মার্কেট প্রাইস, এটা তোমার মার্কেট প্রাইস, আর এটা হচ্ছে তোমার সেলিং প্রাইস। মার্কেট প্রাইস আর সেলিং প্রাইসে তুমি রেশিও বের করছো। তাহলে 25 টাকা জিনিস 18 টাকায় বিক্রি করে তুমি 7 টাকা কি করছো? 7 টাকা তোমার ছাড় দিচ্ছ বাই মার্কেট প্রাইস ইন্টু 100, 4 25 100, তার সাথে কত হচ্ছে 800%। এটা একটা টাইপ গেল তোমার, তুমি রেশিও মেথডে করতে পারো, তোমাদের শেখা জিনিস, জানা জিনিস, বোঝা জিনিস। এবার আমার কাছে কত স্যার, এটা যদি সাকসেসিভে করি তাহলে কিভাবে করবো স্যার? সাকসেসিভের ক্ষেত্রে সূত্রটা চেঞ্জ হয়ে যাবে একটু। ডিসকাউন্টের অঙ্কের ক্ষেত্রে, সাকসেসিভের ক্ষেত্রে মনে রাখবে x প্লাস y মাইনাস xy বাই 100 হয়, ঠিক আছে? x প্লাস y মাইনাস xy বাই 100 হয়। প্রফিট লসে আমরা কি করতাম? x প্লাস y প্লাস xy বাই 100 ধরে করতাম। এটা যেহেতু ডিসকাউন্টের অঙ্ক, x প্লাস y মাইনাস xy বাই 100 হয়, ঠিক আছে? মার্কেট প্রাইসের পরে আবার ছাড় হয়, মাইনাস হয় শুধু, আর কিছু না। ফর্মুলায় ফেলে দাও, গল্প শেষ করো। তাহলে 10 প্লাস 20 মাইনাস 10 ইন্টু 20 বাই 100, ঠিক আছে? লাড্ডু লাড্ডু কি যাই হোক, 10 দুগুণে 20, তাহলে 30 মাইনাস 2 28%, ঠিক আছে? বা a প্লাস b মাইনাস ab বাই 100 বা x প্লাস y মাইনাস xy বাই 100 এই ধরে করবে। শুধু মনে রাখবে ডিসকাউন্টের ক্ষেত্রে মাঝখানে মাইনাস হয়, ব্যাস ডিসকাউন্টের অঙ্কে ব্যাস হয়ে গেল। ছাড়ের অঙ্কের ক্ষেত্রে, ঠিক আছে, মাইনাস হয় মাঝখানে। চলো পরেরটা তাড়াতাড়ি করে ফেলো ফটাফট। ডব্লিউবি ক্লার্কশিপ আসা একটা কোশ্চেন রেখেছি, চলো। 20% আর 25% মাইন্ডে অ্যান্সার করা সম্ভব? বলো দেখি কি হবে, চেষ্টা করো মাইন্ডে করার। 20% আর 25% মানে 45 থেকে কম আসবে, কত অ্যান্সার আসবে? 45 তো জীবনে হবে না, ঠিক আছে? বলো কত হচ্ছে, মাইন্ডে উত্তর করা সম্ভব? দেখে বোঝা যাচ্ছে কত হবে, বলো। ভেরি গুড, আসছে অ্যান্সার, ভেরি গুড। 40 দেখেই বোঝা যাচ্ছে 40। 25 আর 20 40, এই 45, 45 বিয়োগ 20 ইন্টু 25 বাই 100, 4 4 25 100, 4 5 20, মানে 5 বিয়োগ হবে। দেখিয়ে দিচ্ছি, দেখো, a প্লাস বি মাইনাস এ বি বাই 100, এটাকেই মাইন্ডটা করতে বলেছিলাম, আর কিছু না। আমি বলছিলাম যে 4 25 100, 4 5 20 করে দাও, এদিকে 5 বাদ যাবে না, তাহলে 45 থেকে 5 বাদ দিলে 40, 45 থেকে 4 বাদ দিলে 5 বাদ দিলে 40, অপশন বি রাইট অ্যান্সার। চলো হয়ে গেছে। চলো অনেক সহজ কোশ্চেন করে নিয়েছো, আব আয়েগা মজা। সিজিএল वाला आ गया, बवाल मचाले। দেখো নিজের খেলা দেখায় চলে এসেছে আমাদের সিজিএল বাবাজি। প্রিলিতে আসা কোশ্চেন পড়ে, এবার দেখি। অনেক লাফালাফি হয়ে গেছে, এবার গেম খেলো। তিনজন দোকানদার এ বি এবং সি একই জিনিস 4820 চিহ্নিত করেছে, মানে প্রোডাক্টের গায়ে দাম লেখা আছে, মার্কেট প্রাইস। এ বি এবং সি তাদের জিনিস ক্রমানুসার যথাক্রমে 20% এবং 20% এবং 20%, 25% এবং 15%, 30% এবং 10% ছাড়ে বিক্রি করেছে। কোন দোকানদার সর্বোচ্চ ছাড় দেয়? দেখো তার মানে কি, এ দোকানদার তার প্রোডাক্টে 20 মানে সাকসেসিভে ছাড় দিয়েছে,
বি দোকানদার সে সাকসেসিভে ছাড় দিয়েছে 25-15, আর একটা দোকানদার সে 30 আর 10 ছাড় দিয়েছে। তোমাকে তিনটে বের করতে হবে, তিনটে বের করে দেখতে হবে যে কোন ছাড়টা সব থেকে বেশি। তিনবার সাকসেসিভ ইউজ করতে হবে, তিনবার এই দুটো সাকসেসিভ, এই দুটো সাকসেসিভ, এই দুটো সাকসেসিভ বের করো। তারপর দেখো যে কে কার অ্যান্সার সব থেকে বেশি, যে সব থেকে বেশি ছাড় দিচ্ছে তার ছাড় কত সেটাও লাস্টে বের করতে হবে। ফার্স্ট দেখো যে কোন ছাড়টা সব থেকে বেশি, 20% ছাড় দিলে বেশি আসবে, 25%-এর পর 15% ছাড় দিলে বেশি আসবে, নাকি 30-এর উপর 10। দেখো মজার জিনিস কি হয়, আমরা অনেকে ভাবতে পারি 20 আর 40, 25 আর 15 দেখো 40, 30 আর 10 তো 40 হয়, সবগুলো যোগ করলে তো 40 হচ্ছে, কিন্তু আমি কি 40% ছাড় পাচ্ছি না? এই তিনটার মধ্যে ডিফারেন্স আছে, কোন ছাড়টা বেশি বলো তো? তুমি সাকসেসিভ ইউজ করে করে দেখো কোন ছাড়টা বেশি বলো। 20-20, প্রথমে 20% আর 20%, প্রথমে এ ওয়ালাটার দেখি কি আসছে দেখো। 20-20 মানে হচ্ছে 20 প্লাস 20, আর লিখছি না এখানে বোঝা যাচ্ছে 40 আসবে, 20 প্লাস এ প্লাস বি মাইনাস এ বি বাই 100, এই যে এ বি বাই 100 এই আসবে, মানে তোমার 0,0,0,0 কেটে গিয়ে 36% আসবে। এ দোকানদার 36% ডিসকাউন্ট দেয়, বি দোকানদার কত ডিসকাউন্ট দিচ্ছে দেখো, বি দোকানদার কত ডিসকাউন্ট দিচ্ছে দেখো, 25 আর 15, 25 আর 15 40 হবে, কিন্তু মাইনাস 25 ইন্টু 15 বাই 100, ঠিক আছে? তাহলে এখানে একটা কাজ করো, কাটাকুটি করতে জানো তাহলে 15/4 আবার ভাগ করা ঝামেলা, ঠিক আছে? বা ভাগ করা ঝামেলা কিছু না, করতেই পারো, বা তুমি গুণ করে দু ঘাটাকে দশমিক বসাতে পারো, সেটাও করতে পারো, তোমার ইচ্ছা। তুমি 4-25 100 কাটতে পারো, তাহলে তোমার 40 বিয়োগ 15/4, 3-4-12, ঠিক আছে? তো দেখো আমি বুঝতেই পারছি এটা পুরোটা ক্যালকুলেশন করার দরকারই নেই, 3 পয়েন্ট সামথিং কিছু হবে। মানে আমি বলতে চাইছিলাম কি, অঙ্ক তো এই অঙ্কটা আমি তোমাদের বোঝানোর জন্য আমি করে করে দেখছি, কিন্তু এক্সাম হলে না চেষ্টা করতে হবে যে দেখে বোঝার যে কোনটা বেশি কোনটা কম, যেটা বেশি সেটাতে ক্যালকুলেশন, সবগুলো ক্যালকুলেশন করে করে দেখার টাইম নেই, বুদ্ধি লাগানো উচিত এখানে, ঠিক আছে? আমি দেখছি এখানে 40-এর থেকে 3 কমে যাবে, 3 পয়েন্ট সামথিং আসবে, ঠিক আছে? তো চলো দেখি এর থেকে এটা বেশি আসবে। তো 4 দিয়ে যদি 15কে ভাগ করি, 3-4-12, ঠিক আছে? 3-4-12 হয়ে গেল, হাতে হলো 3.30, 4-7 28, 4-5 20, তাহলে 40 থেকে 3.75 বাদ দিলে, মনে মনে 4 বাদ দাও, 40 থেকে 3.75 মানে গোটা 4 বাদ দাও, তাহলে তোমার হয়ে যাবে 36.25, এই যে 25 আর 7.75 মানে হয়ে গেল 37 আর 3 40, তাহলে এত পার্সেন্ট আসছে বি এর, বি ব্যক্তির। সি দোকান, এবার চলো সি দোকানদার দেখি, এটা বি দোকানদারের ছাড়, এটা এ দোকানদারের ছাড়। সি দোকানদারের ছাড় দেখে কত, 30 আর 10 কত, 40 মাইনাস এ বি বাই 100, এটা বোঝা যাচ্ছে 0,0,0,0 কেটে যাবে 3, মানে এটা 37% আসবে। তো বুঝতেই পারছো সব থেকে বেশি তোমার ছাড় দিচ্ছে সি দোকানদার। এইটা যদি তুমি একবারে যদি মাইন্ডে বুদ্ধি করে বুঝে যেতে পারতে, তুমি এটা যেমন সহজ ছিল, 0,0 কেটে যাচ্ছে, 0,0 কেটে যাচ্ছে, নিচে 100 আমাদের রয়েছে, ঠিক আছে? মানে 40 থেকে আমাদের 3 বাদ যাচ্ছে, মানে এটা 37%। এটা তুমি দেখলেই বুঝতে পারতে যে এটা 37% থেকে কম আসছে, এটাও দেখলে তুমি বুঝতে পারতে যে 37% থেকে কম আসছে। তো তুমি এই দুটো বেরই করতে না পরীক্ষার হলে, তুমি ডাইরেক্ট 37% নিয়ে অঙ্ক করতে। আমার কথার মানে কি বুঝতে পারলে? পরীক্ষার হলের অ্যাপ্রোচটা এখানে এখানে এমন থাকা দরকার ছিল, তুমি এটা বুঝতে পারছো যে 20-20তে যদি করি 40 বিয়োগ আমাদের 4 আসছে, মানে 36% আসছে, এটা মাইন্ডে চলে আসছে 36%, মানে অপশান এ হচ্ছে না, অপশান সিতে আসছে 37%, আর অপশান বিতে আমরা বুঝতেই পারছি যে 40-এর থেকে 3 পয়েন্ট সামথিং যাচ্ছে, মানে 36 পয়েন্ট সামথিং হবে, মানে এটাও হবে না। সব থেকে বেশি ছাড়কে দিচ্ছে 37% ওয়ালা। তো ছাড়টা কত টাকা ছাড়, এবার ফাইনাল রেজাল্ট বের করে ফেলো। এগুলো অঙ্ক করতে করতে একটা টাইমে তুমি পারবে, এখনই পারতে হবে তার মানে নেই। 4,820 উপর তুমি 37% ছাড় দাও, ঠিক আছে? তো এখানে ইউনিট ডিজিটের খেলা খেলো, 7×2 = 14, 4 আসবে, নিচে 1 ঘরে দশমিক হবে, এদিকে যাই হোক না কেন লাস্টে এই যে অপশন ডি হবে। পুরোটা ক্যালকুলেশন আমি করতে যাবো না, পাগল নাকি করবো আমি? 7×2 = 4 পাচ্ছি, আর যেহেতু নিচে একটা শূন্য আছে মানে 1 ঘর আগে দশমিক হবে, মানে আমার অপশন ডি হবে রাইট অ্যান্সার। ভেরি গুড, প্রত্যেকে পেরেছো। ঠিক আছে, চলো। যে বুদ্ধিমান হবে সে এত কিছু করবে না, মানে এটা দেখো, এটা করতে করতে তোমার লেভেল তৈরি হবে, একবারেই হবে তার কোনো মানে নেই। তুমি করতে করতে একটা টাইমে তোমার ব্রেন ডেভেলপ হবে, তুমি বুঝতে পারবে, তুমি দেখে বুঝে যাবে যে কে বেশি কে কম, সেটা নিয়ে খেলো শুধু। এটাও একটা কোশ্চেন দিয়েছে, করো, সিজিএল আসা কোশ্চেন। দুই ধরনের ছাড় অফার করেছে, একটা 25% ফ্ল্যাট ছাড় অথবা 14 আর 12, ঠিক আছে? গ্রাহকের জন্য কোনটি ভালো অফার হবে বলো দেখি, গ্রাহকের জন্য কোনটা ভালো অফার হবে? 25%, ধরো আমি দোকানদার, তুমি আমার কাছে এসছো, আমি বললাম যে একটা দোকানদার কি করছে 25% তোমাকে ফ্ল্যাট ডিসকাউন্ট দিচ্ছে, আর একটা দোকানদার বলছে তোমাকে একবার 14% তারপরে 12%, দুবার ডিসকাউন্ট দেবো। কোন ডিসকাউন্টটা তোমার বেশি, কোন ডিসকাউন্টটা তোমার বেশি, আর সেটা কত, সেটা তোমাকে চেয়েছে, করো দেখি বুদ্ধি করে। 25%, একটা হচ্ছে 25% ডিসকাউন্ট,
হচ্ছে কত 14 আর 12, তাহলে 14 প্লাস 12 মাইনাস 14 ইন্টু 12/100, তাহলে কত হচ্ছে এখানে 26 মাইনাস 14 আর 12 গুণ করে দাও, কাটাকুটি করতে হবে না, বা কাটাকুটি করতে পারো যা ইচ্ছা তোমার, 14 আর 12 গুণ করে দাও, 4 12 48 8, হাতে রইল 4, 12 কে 12 আর 4 এ 16, 16 1.68, দুটো শূন্য দুবার আগে দশমিক, তাহলে 26 থেকে 1.68 যদি তুমি বাদ দাও, 26 থেকে 1.68 তুমি যদি বাদ দাও, 2 6 1 7 3 1 1 2 4 4.32, ঠিক আছে, 24.32, ঠিক আছে, এটা 24.32, এটা হচ্ছে 25%, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো যদি কোশ্চেনে বলতো যে কোনটা বেশি কোনটা কম, তাহলে তো আরামসে বলে দিতাম যে ভাই এই 25% ছাড়টা ভালো, ক্রেতার জন্য বেশি বেনিফিট পাবে, কিন্তু সেটা এখানে চাইনি, এখানে ডাইরেক্টলি তোমাকে ভ্যালু চেয়েছে যে গ্রাহকের জন্য কোনটা ভালো হবে এবং কত পরিমাণে, ঠিক আছে, অপশন রং নেই ভাই, করো অঙ্ক, এখানে চাইনি, এটা অঙ্ক না পড়ে দেবো চাটি একদম মাথায়, এদিকে তাকাও, অপশন রং কে লিখেছো, হ্যাঁ আগে অপশন রং, এদিকে তাকাও, অঙ্কটা পড়ো ভাই, 25% ফ্ল্যাট ছাড় অথবা 14% এবং 12% ধারাবাহিক ছাড়, গ্রাহকের জন্য কোনটা ভালো অফার, শুধু এইটুকু চাইনি, বলছে কত পরিমাণ, কোনটা ভালো অফার যদি বলতো তাহলে আমরা বলতাম যে প্রথম অফারটা ভালো, সেটা চাইনি না, এখানে এখানে চেয়েছে কোনটা ভালো অফার এবং কত ভালো, মানে এই এই অফার আর এই অফারের মধ্যে ডিফারেন্স কত, কত টাকার ডিফারেন্স, সেটাও তোমাকে বের করতে হবে, এই দুটো অফারের মধ্যে যদি আমি এই অফারটা নেই তাহলে আমি কত টাকা বেশি ভালো অফার পাবো, এটা না নিয়ে সেটা চেয়েছে, এদের ডিফারেন্সটা বের করতে হবে, তাহলে এদের আবার ডিফারেন্স কি হবে তুমি বলো, এদের ডিফারেন্স কি, 25 থেকে আবার 24.32 বাদ দাও, মানে আমি যদি 25% অফার নেই আর যদি 24.32 এর অফার নেই, আমি কত টাকা বেনিফিট, মানে কি পাবো না পাবো, ডিফারেন্সটা কি আমাদের, 8 3 এর 4 6, তাহলে 0.68% এর ডিফারেন্স, 0.68% এর ডিফারেন্স আছে, একটু উপরে লিখলে ভালো হতো, একটু আরেকবার লিখে দাও, তাহলে এই 0.68% এর মানটা তোমাকে এবার বের করতে হবে, বুঝেছো, অত সহজ হলে তো হয়েই যেত। তো এই টাকাটা কত, এই যে 10,000-এর উপর 0.68 দেখেই বোঝাচ্ছে 68, ঠিক আছে, প্রথম অফার ভালো, আর কত টাকা, দুটোই চেয়েছে, কোন অফারটা ভালো, প্রথম অফার, আচ্ছা প্রথম দ্বিতীয় অফার না নিয়ে প্রথম অফার নিলে কত টাকা বেনিফিট পাবো, 68 টাকা বেনিফিট পাবো, দুটো উত্তর চেয়েছে অঙ্কে, প্রথম অফার ভালো প্লাস কত টাকা ভালো, কত টাকা এক্সট্রা বেনিফিট পাবো, 68 টাকা, দ্বিতীয় অফার নিলে 68 টাকা লস করবে, প্রথম অফার নিলে 68 টাকা বেনিফিট পাবে, ঠিক আছে, এখানে ভুল করে দ্বিতীয় অফার এবং 68 দিয়েছে, সেটা কিন্তু ভুল, প্রথম অফার এবং 68, কারণ প্রথম অফারটা আমার ভালো অফার, দ্বিতীয় অফার থেকে প্রথম অফার ভালো অফার, দ্বিতীয় অফার না নিয়ে যদি প্রথম অফার নেই আমি 68 টাকা এক্সট্রা বেনিফিট পাবো, এটাই চেয়েছে, অফার এবং কত পরিমাণ বেনিফিট তুমি পাবে, ঠিক আছে, প্রথম অফার 68 টাকা, সিজিএল 2020-তে আসা করছেন, করো নেক্সট করো একই রকম ভাবে, সিজিএল 2022-এ করো, ব্যাক টু ব্যাক সিজিএল, সৌরভ স্যার আমি কোথা থেকে শুরু করবো, কি করলে ভালো হয়, দেখো যে কেউ যদি নতুন হয়ে থাকো মিনিমাম পার্সেন্টেজ থেকে শুরু করবে, পার্সেন্টেজ প্রফিট লস ডিসকাউন্ট এইভাবে এগোবে, নাহলে বুঝতে পারবে না, মজা পাবে না, এটা পড়ো, 3,840 টাকা কেনাকাটা 30% ছাড় এবং পরপর দুটি 25% এবং 5% ছাড়ের মধ্যে কোনটি বেছে নিতে, আচ্ছা একজন রিয়া, রিয়া একটা একটা মেয়ে, ঠিক আছে, ওর মাথায় অত কাজ করছে না, দোকানদার বলছে দেখো 3,840 টাকা দাম লেখা আছে একটা প্রোডাক্টে, তুমি কোন অফার নেবে, ও তো ক্যালকুলেশন পারে না, ওকে বলছে 25% আর 5%, এই অফারটা নেবে, 25% আর 5% দুবার ডিসকাউন্ট দেবো, এই অফারটা নেবে নাকি একবারে 30% ছাড় নেবে, রিয়া ভাবছে আরে 25% ছাড় দেবে তারপর আবার 5% ছাড় দেবে, তাহলে তো 30%ই হচ্ছে, আবার বলছে একবার নিলে 30%, এই দুটো অফারের মধ্যে কোনটা ভালো, রিয়া বুঝতেই পারছে না, কারণ রিয়াই ক্যালকুলেশন জানে না, রিয়াই ম্যাথ জানে না, কিন্তু এরপরে যদি দোকানদার তোমাকে বলে তোমার কাছে দুটো অপশন, 30% ডাইরেক্ট ছাড় নেবে নাকি 25% প্লাস 5% নেবে, তাহলে দাঁড়াও বলছি ক্যালকুলেশনটা করে নেই, আমি জানি কোনটা বেশি ভালো, দেখো কিভাবে, একটা হচ্ছে 30% ছাড়, একটা হচ্ছে 30% ছাড়, আর একটা হচ্ছে 25 প্লাস 5, ঠিক আছে, তাহলে তাহলে তুমি বলো 30 মাইনাস 5 25 125 দুবার আগে দশমিক, সবসময় একটা জিনিস মনে রাখবে, তোমাকে এমসিকিউ এই টাইপের কোশ্চেন দিয়ে দিতে পারে পরীক্ষায়, ডাইরেক্ট অপশন এ অপশন বি অপশন সি অপশন ডি দিয়ে দেবে, ঠিক আছে, অপশন এ বলবে, এই অঙ্কের ক্ষেত্রে অপশন এ বলবে দুটো ডিসকাউন্টের মানই সমান, প্রথম ডিসকাউন্টটা ভালো, দ্বিতীয় ডিসকাউন্টটা ভালো, কোনোটি, এরকম তিনটে অপশন দিয়ে দিল, কোনোটি নয় এরকম কিছু একটা দিয়ে দিল, তো সবসময় একটা জিনিস মাথায় রাখবে, আপনারা নোট করে লিখে নাও, যদি দেখো যে প্রথমে এটা 30%, এদের দুজনকে যোগ করে 30% হচ্ছে, অলওয়েজ এই যে তোমার মানে ডবল মানে দুবার করে ডিসকাউন্ট যখন দেয় সেটা কিন্তু কম আসে, সেটা কিন্তু কম আসে, কারণ 25 প্লাস 3 এই যে মাইনাসটা হয় না, এই যে মাইনাসটা হয় এখানে কিন্তু ডিসকাউন্ট তুমি কম পাবে অলওয়েজ,
ঠিক আছে, মাথায় থাকবে তো, যদি এমসিকিউ এই টাইপের একটা কোশ্চেন ক্রিয়েট করা যায় তাহলে তুমি পারা উচিত। তাহলে 30 থেকে 1.25 যদি তুমি বাদ দাও তখন হয়ে যাবে 28.75। 28, 75 আর 25, 29 এই 31, এবার মাইন্ডে করতে হবে, সবটা বিয়োগ করলে হবে না বাচ্চাদের মতন। 28.75, ঠিক আছে। আচ্ছা, এবার উত্তরে ঠিক একই রকম ভাবে আগের কোশ্চেনের মধ্যে চেয়েছে দুটি ছাড়ের মধ্যে পার্থক্য কত, কত টাকা। তাহলে তুমি আমাকে বলো পার্সেন্টেজে পার্থক্য কত, দুটো ছাড়ের মধ্যে পার্সেন্টেজের পার্থক্য কত। আসল টাকা কত, 3840। দুটো ছাড়ের মধ্যে পার্সেন্টেজের পার্থক্য আমি এখানে দেখেই বুঝতে পারছি 1.25, কারণ 30 থেকে 28.75 বাদ দিলে তো 1.25ই হবে, কারণ ক্যালকুলেশনই আমাকে হেল্প করছে। 30 থেকে 28.75 বাদ দেবো, কারণ এই ছাড় আর এই ছাড়ের মধ্যে ডিফারেন্স, তো ক্যালকুলেশন এখানে চোখের সামনে রয়েছে, বা মাইন্ডে করো না। 30 থেকে 28.75 বাদ দিলে 1.25 হবে, 30 থেকে 1.25 বাদ দিয়ে তো 28.75 এসেছিল, মানে 1.25%। 1.25%, পার্সেন্টেজ হাঁটালে নিচে 100, এই দশমিক তুলে দশমিক করে দুটো সংখ্যা, দুটো শূন্য, ঠিক আছে। তো কাটাকুটি করে দাও, 25 দিয়ে 4 25 100, 0 0, 5 25 125, 5 8 40 80, 0 0 কেটে দাও, 8 দিয়ে কেটে দাও, ঠিক আছে। 4 8 32 কেটে দাও, 8 8 64 কেটে দাও, ঠিক আছে। 48, অপশন বি। শিখে গেছে এই টাইপ, এবার দিলে উড়াবে, কোনো ব্যাপার না। এই টাইপটা প্রচুর এসছে, সিজিএল সিএইচএসএল বলো, সমস্ত পরীক্ষায় প্রচুর এসছে, অনেক কোশ্চেন করতে পারতাম। আমি বললাম ঠিক আছে, বেশি দরকার নেই, শিখে গেছো ব্যাস, 2-3টাই যথেষ্ট, সিলেবাসে তো শেষ করতে হবে না। আপনার অঙ্ক করে সুবিধা ধারাধার উঠছে, স্বাভাবিক ব্যাপার। সুবিধা ধারাধার ওঠারই কথা, আর সুবিধা এত টাইপ এত লেভেল তুমি পাবে না, ওর থেকে সহজ লেভেল পাবে। নেক্সট, এটা পারবে তোমরা। ওয়েস্ট বেঙ্গলে অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস 2021 আসা কোশ্চেন। 23 নম্বর কোশ্চেন কি বলছে, দুই দোকানদার একটা সেলাই মেশিনের জন্য একই দাম 700 টাকা ঘোষণা করেছে। প্রথমটা 30% এবং 6% ধারাবাহিক ডিসকাউন্ট অফার করে, এবং দ্বিতীয়টিতে 20% এবং 16% ধারাবাহিক ডিসকাউন্ট অফার করে। কোন দোকানদার ভালো অফার করেছে? আমার কাছে কথা হচ্ছে, যে পেনে হাত দেবে আর খাতায় লিখবে তাকে হাতে চিমটি কাটবো, একদম হাত পিছনে দেখে অ্যান্সার হওয়া চাই, কোনো হাতে পেন ইউজ হবে না। চলো, দুটো প্রোডাক্টের দামই 700 টাকা, 700 টাকা কি 7000 টাকা আমার কিছু এসে যায় না, ঠিক আছে। পার্সেন্টেজ অ্যান্সার, তুই 700 টাকা ভারবে যা, তোকে আমার দেখে লাভ নেই। প্রথমটিতে 30% এবং 6%, আর দ্বিতীয়টিতে 20 এবং 16। কোন ডিসকাউন্টটা ভালো, মাইন্ডে করার চেষ্টা করো। 30 আর 6 36, 36 বিয়োগ 30 গুণ 6 বাই 100, তাহলে আমাদের কত হবে? আমাদের 30 ইন্টু 6 বাই 100, মাইন্ডে পাবো 30 ইন্টু 6 বাই 100, এই তো ভেরি গুড, অপশন বি রাইট অ্যান্সার আছে। 20% এবং 16%, তাহলে দেখো 30 ইন্টু 6 বাই 100 যখন তুমি করবে, উপরে 18 বাই 10, 1.8 বাদ যাবে, 36 থেকে 1.8 বাদ যাবে, আর এখানে মানে 36 থেকে তোমার 1.8 বাদ যাচ্ছে, বুঝতে পারছি। আর এটা যখন তুমি করবে 20 আর 16, এখানে তো তোমার 36 হবে, 36 থেকে এখানে 20 ইন্টু 16 বাই 100, 16 বাই 5 বাদ যাবে, 16 বাই 5 মানে 3.2 বাদ যাবে, তাহলে 36 থেকে 3.2 বাদ দিয়ে দিচ্ছ, এবার 36 থেকে 1.8 বাদ দিচ্ছ। কোন ডিসকাউন্টটা তোমার বেশি পাবে? এইটা, এই ডিসকাউন্টটা তুমি বেশি পাবে, এই ডিসকাউন্টটা তুমি বেশি পাবে, ঠিক আছে। কি চেয়েছে? কোন দোকানদার ভালো অফার দিয়েছে, কোন দোকানদার? 30 এবং 6 হবে কিন্তু, অপশানে হবে বি না, গুলিয়ে ফেলো না, দেখো বোঝার চেষ্টা করো। 36 থেকে 1.8 বাদ দিলে তোমার তো বেশি পরিমাণে ডিসকাউন্ট থেকে যাচ্ছে, এখানে 1.8 মাত্র বাদ যাচ্ছে, এখানে 3.2 বাদ যাচ্ছে, এটা তো কমে যাচ্ছে, এটা তো কমে যাচ্ছে, এটা তো বেশি। তো তুমি কোন অফারটা নেবে? তুমি তো দেখবে যেটাতে আমি বেশি ডিসকাউন্ট পাবো, তুমি গুলিয়ে ফেলেছো যে বেশি আর কমের মধ্যে, তুমি ভাবছো মনে হয় এটা বিয়োগ বেশি বাদ যাচ্ছে, তাহলে এটা মনে হয় না, তো তো লস হয়ে যাচ্ছে, ডিসকাউন্ট কমে যাচ্ছে, আর ডিসকাউন্ট এটা বেশি। অপশানে বুঝতে পারলাম কি? করালাম না কিন্তু এটা, একটু বুদ্ধি লাগানোর চেষ্টা করো মাঝে মধ্যে, নাহলে হবে না। অঙ্ক অনেকে ঠিক করেও না এই জায়গাটা গুলিয়ে ফেলেছে অনেকে, কেউ আমি দেখলাম যে দেখছে স্যার এটা তো বেশি বিয়োগ যাচ্ছে, তাহলে মনে হয় স্যার এটা কম অ্যান্সার আসছে, তাহলে এটা অ্যান্সার না। ডিসকাউন্টের ক্ষেত্রে যেটা অ্যান্সার বেশি আসবে সেটা তো তোমার প্রফিট, ঠিক আছে। 20% ডিসকাউন্ট নিতে চাও না 18% ডিসকাউন্ট নিতে চাও? তুমি নিশ্চয়ই 20% ডিসকাউন্ট নিতে চাইবে, দেখেই বোঝা যাচ্ছে, ওকে। আর নাহলে তুমি ক্যালকুলেশন পুরো করো, 36 থেকে 1.8 বাদ দাও, 36 থেকে 3.2 বাদ দাও, দুটো মান বের করো, দেখো কোনটা বেশি আসছে, এটা বেশি আসছে, এটা অ্যান্সার, ঠিক আছে। এই দেখো বলছিলাম না, দুটো ক্ষেত্রেই সমান ডিসকাউন্ট। অনেক ছাত্রছাত্রী কি করবে, এইটাতে টিক মারবে, বেশিরভাগ ছাত্রছাত্রী এইটাতে টিক মেরে বসে থাকে, তারা যায় না। যারা এই অঙ্ক করে যাবে না, যারা এই টাইপ জেনে যাবে না, পরীক্ষার হলে গিয়ে ধারাধার অপশন সি মারে, ধারাধার অপশন সি মারে। এক্সামিনার জানে, ছেলে পেলে টুনির বাবা কাকা জ্যাঠা মামারা সব অপশন সি মারে, জানে, ওই জন্য দিয়ে রেখেছে দুটো ক্ষেত্রেই সমান ডিসকাউন্ট। ও বলবে কি আচ্ছা 30 আর 6 36, 20 আর 16 36, এটা কোনো কোশ্চেন হলো? অপশন সি ঠিক হবে। আরে না রে ভাই, অপশন সি হবে না, ঠিক আছে। অপশন এ হবে আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট, এক করকে দিখাও যারা, এক করকে দিখাও, যা শিখিয়েছি আগের ক্লাস এবং এখনো অবধি, ঠিক আছে, সেগুলোর মিক্স ধামাকা সিজিএল 2022 প্রিলিটা করো, টাইম দিচ্ছি, করো 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 করো, তাড়াতাড়ি করো।
সাউন্ড ফেটে যাচ্ছে, তাহলে আস্তে কথা বলতে হবে মনে হচ্ছে। দেখি এটা কি পারে। এই টাইপের কোশ্চেন দেয়, স্কিম 1, স্কিম 2, স্কিম 3 দিয়ে দেবে, তারপরে তোমাকে বলে স্কিম এ ভালো না, স্কিম 2 ভালো না, স্কিম 3 ভালো না, স্কিম 4 ভালো, এইভাবে এবিসিডি করে অপশন দেয়। চলো যারা একটু দেরি করে ভর্তি হচ্ছে কোনো সমস্যা নেই, লাইভ ক্লাস করতে হবে তার কোনো মানে নেই, রেকর্ডেড করতে থাকো, রেকর্ডেডে দ্রুত সিলেবাস শেষ করা যায়, কারণ লাইভ ক্লাসে আমার সঙ্গে সঙ্গেই তোমাকে এগোতে হবে, কিন্তু রেকর্ডেডে তুমি যে জায়গাটা মনে হবে কেটে চাইলে কেটে দেখতে পারবে, যদি মনে হয় স্পিড বাড়িয়ে একটু দেখতে পারবে, ঠিক আছে। অপশন বি, শেষ করে নিয়ে তারপর লাইভে জয়েন করবে আমার সঙ্গে, হ্যাঁ। যারা দেরি করে ভর্তি হচ্ছে নো প্রবলেম, তোমার কাছে ভ্যালিডিটি অন্যদের কাছে যত তোমার কাছে তত, তুমি ওদের থেকে আগে এগোতে পারবে, কোনো সমস্যা নেই, এগোও না, রেকর্ডেড করে তারপর ধরো। সিজিএল 2022 আসা কোশ্চেন বলছে একজন দোকানদার নিম্নলিখিত 3টে স্কিম অফার করে। স্কিম 1 এ কি বলছে, 15% এবং 25% পরপর দুটো ছাড়। তাহলে স্কিম 1 এ কি কত ছাড় আসছে? 15, স্কিম 1 মানে 15 প্লাস 25 মাইনাস 15 ইন্টু 25/100, ঠিক আছে। তাহলে এখানে আসছে আমাদের কত, 40 মাইনাস 5 25 125 এর 5 হাতে রইল 12, 25 8 25 আর 2 7 37, 3.75। বিয়োগ এখন করবো না, যদি প্রয়োজন হয় বিয়োগ করবো। স্কিম 2 তে কি হচ্ছে দেখি। স্কিম 2 তে বলছে 5টা কিনলে 3টে বিনামূল্যে পাবেন, শিখিয়েছি কিন্তু আগে, ঠিক আছে, শেখানো অঙ্ক। 5টা কিনলে 3টে বিনামূল্যে, 5টা যদি কেনো 3টে বিনামূল্যে পাবে, ঠিক আছে। তাহলে 3টা ফ্রি পাবে, টোটাল কটার পাবে, 8টার মধ্যে ইন্টু 100, ঠিক আছে, বুঝতে পারলাম। 3/8 ইন্টু 100 হবে, কিন্তু 5টা কিনলে 3টে বিনামূল্যে পাবেন, বিনামূল্যে কটা পাচ্ছি, 3টে। টোটাল কটা ঘরে আমি বাড়িতে নিয়ে আসছি কটা, 5টা কিনলে 3টে বিনামূল্যে, তাহলে 5 3 8 পিস নিয়ে আসছি, তাহলে টোটাল 8, 4 2 8, 4 25 100, তাহলে 3 25 75/2 মানে 37.5, ঠিক আছে, 37.5%। স্কিম 2 তে। স্কিম 3 তে আমাদের কি হচ্ছে দেখি চলো। স্কিম 3 তে 4টা কিনলে 6টি পাবেন, 4টি কিনলে 6টি পাবেন, ঠিক আছে। বাই 4 গেট 6, এখানে কিন্তু বলিনি 6টা ফ্রি, ভালো করে বুঝতে হবে, দুটো এই দুই স্কিম 2 আর স্কিম 3 লাইনে ডিফারেন্স আছে। বাই 5 গেট 3 ফ্রি, আর এটা বাই 4 গেট 6 মানে দুটো ফ্রি। 4টে কিনলে 6টা পাবেন, এর মানে দুটো ফ্রি, কথার মানে বুঝতে হবে। 4টে কিনলে 6টা পাবেন, এর মানে দুটো ফ্রি পাবেন, ঠিক আছে। তাহলে দুটো ফ্রি কটার মধ্যে, 6টার মধ্যে ইন্টু 100, ঠিক আছে। তাহলে যদি কাটাকুটি করো 3 2 6, এটা আমাদের 33.33 আসছে। তো দেখেই আমরা বুঝতে পারছি যে আমাদের যে কি চেয়েছে উত্তরে, 3টে স্কিম অফার করেন, উত্তরে কি চেয়েছে, কোন স্কিমটা ভালো। এখানে কোশ্চেনটা লেখা দরকার ছিল, ওপরে লিখে যাবে, অফার্স ফলোইং দ্য 3 স্কিমস, 3টে স্কিম অফার করেন, কোন স্কিমটি ভালো, এখানে একটা লাইন মিসিং হচ্ছে, কোন স্কিমটি ভালো, 3টার মধ্যে কোন স্কিমটা মানে ক্রেতার জন্য ভালো। তুমি বলো এটা কোনোভাবেই হবে না, অপশন 3 হবে না, অপশন 2 তো 37.5, আর অপশন এ তে যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের কত চলে আসছে, যদি আমাদের চলে আসছে হচ্ছে 36.25। সব থেকে ভালো কোনটা, সব থেকে ভালো এটা, এটা 36, এটা 33, এটা 37, তাহলে আমাদের স্কিম 2টা সব থেকে ভালো। স্কিম 2 কোন অপশনে দিয়েছে, অপশন সি তে দিয়েছে। আমাদের জন্য স্কিম 2 ভালো না। অনিতা বলে একজনকে দেখলাম অপশন এ দিয়েছো, কেন বাবা? তোমাদের না দেখো এইখানে একটু গুলিয়ে যায় অপশন, অনেকে ঠিক করে ভুল করে ফেলো, কিরকম ভাবে তুমি এখানে স্কিম 2 তে সঠিক উত্তর আসছে, এখানে 2 টিক মেরে দেয় এরকম ভাবে। এক্সামিনার এটাও কিন্তু গোলানোর একটা চেষ্টা, তোমার এখানে দ্বিতীয় অপশন সঠিক এসেছে বলে তোমার এখানে দ্বিতীয় অপশন মেরে দেবে ভাবে না। এখানে উত্তরগুলো কিভাবে সাজানো আছে, তোমাকে অপশন এ তে বলছে স্কিম 1, অপশন বি তে বলছে স্কিম 3, অপশন সি তে বলছে স্কিম 2। তো স্কিম 2 আমাদের জন্য ভালো, স্কিম 2 কোন অপশন আছে, সি তে আছে, তাই সি টিক মারতে হবে। অনেকে ঠিক করলেও অপশনে ভুল করে দাও, আর অপশনে ভুল করানোর জন্য এইভাবে অপশন দেয়, স্কিম 1 স্কিম 2 স্কিম 3 দেবে, তারপর এদেরকে আবার মিক্স করে 4টা অপশন দেয়। এটা গোলানোর জন্য দেয়, মাথা হ্যাং করার জন্য দেয়, এই টাইপের অপশন, ডবল অপশন। প্রথমে 1 2 3 দেবে, তারপরে এবিসিডি করে আবার ওদের ভেতর মিক্স করবে, ঠিক আছে। আরেকটা এখানে গুগলি ছিল, একজন লিখেছে যে স্যার গেট ফ্রিটা গুগলি ছিল একদম, এই দুটোর মধ্যে অনেকে গুলিয়ে ফেলতে পারে, বাই 5 গেট 3 ফ্রির মানে আলাদা, আর বাই 4 গেট 6 এর মানে আলাদা, ঠিক আছে। দেখো 5টা কিনলে 3টা বিনামূল্যে, এর মানে কি 3টে ফ্রি পাবো, আর টোটাল বাড়িতে 8টা নিয়ে আসবো। আর 4টা কিনলে 6টা পাবেন, এটা ফ্রির কথা বলি, তোমাকে বুঝিয়ে দিতে হবে, তাহলে দুটো ফ্রি। 4টে কিনলে যদি 6টার বাড়িতে নিয়ে আসি, দুটো ফ্রি, ঠিক আছে। হ্যাঁ আমি বুঝতে পেরেছি যে স্যার আমি গুলিয়ে ফেলেছিলাম, একদম স্বাভাবিক। এই অবধি অনেকে ঠিক করে অপশন ভুল ঠিক মেরে দিয়েছো, সাবধান। হ্যাঁ চলো নেক্সট, একই টাইপের, চলো সিজিএল ব্যাক টু ব্যাক আছে, সিজিএল চলবে এখন, চলো।
নেহা বলছো স্যার আমি এখন ব্যাচ পারচেস করেছি ফার্স্ট করে, একদম পার্সেন্টেজ থেকে শুরু করো নেহা, ঠিক আছে? একদম পার্সেন্টেজ থেকে শুরু করো, দারুণ ভালো লাগবে, পরপর পরপর এগোবে, শিখতে ভালো পারবে, মাঝখান থেকে ধরলে না বুঝতে অসুবিধা হবে। এগুলো এই অঙ্কগুলো এখন জলের মতো লাগছে, এটাই আমার কাছে সব থেকে বড় সাকসেস। আর এটা যদি প্রথমে দিতাম না তোমার কঠিন লাগতো, আগের দিনে প্রথমে সহজ কোর্সে শিখেছি, তারপরে তোমাকে এবার মিক্স ধামাকা দিচ্ছি। অমিত তুমি কন্ট্যাক্ট নাম্বারে ফোন করো, সামান্য টাকার বিনিময়ে তোমার যে প্রবলেম আছে সেটা সলভ হয়ে যাবে, ঠিক আছে অমিত? অ্যান্সার করো সিজিএল 2023 আসা করছেন ফ্রিলি। বাই 6 গেট 4 ফ্রি, বাই 5 গেট 5 ফ্রি, 2 সাকসেসিভ ডিসকাউন্ট 18 আর 24, কোনটা ভালো? কোন অফারটা সব থেকে ভালো? আমি কিন্তু পারবো না, এইবার যাতে ভুল না হয় একই টাইপের কোশ্চেন, স্কিম 1 স্কিম 2 স্কিম 3, এর ভিতরে দেখবে কোনটা ভালো, তারপর দেখবে কোন অপশন স্কিম 2 বা স্কিম 3 দিয়েছে সেটা দেখে অ্যান্সার করবে। হ্যাঁ চলো, পূজা, ঝুলন, সুব্রত, নারায়ণ, অয়ন প্রত্যেকে অ্যান্সার দিয়ে দিয়েছো অপশন এ, প্রত্যেকে অ্যান্সার আসছে, আর নাম পড়ছি না, প্রচুর আসছে অপশন এ, বাহ খুব দ্রুত অ্যান্সার করেছো তোমরা, দেখা যাক। 6টা কিনলে 4টে বিনামূল্যে পাবে, স্কিম 1 এ কি বলছে? 6টা কিনলে 4টে বিনামূল্যে, %40 আসবে স্কিম 1 এ। স্কিম 2 তে কি হবে? 5টা কিনলে 5টে বিনামূল্যে, ক্যালকুলেশনটা সহজ সহজ দিয়েছে এই কোশ্চেনে, 50%। স্কিম 3 তে কি বলছে? 18 এবং 24 পরপর দুটো ছাড়, তাহলে 18 প্লাস 24 মাইনাস 18 ইন্টু 24 বাই 100, ঠিক আছে? তাহলে 8 4 12, 2 হাতে রইল 1, 2 3 4, 42, 42 মাইনাস, তো বোঝাই যাচ্ছে স্কিম 2 আর অঙ্ক করারই দরকার নেই, এখানে 42 চলে এসেছে, 42 থেকে নিশ্চয়ই কমই আসবে, করারই দরকার নেই, 18 24 42, 42 থেকে নিশ্চয়ই কম আসবে, তো এই অ্যান্সারটা কেন বের করতে যাবো? ধরি আমি এক্সট্রা নাম্বার পাবো, তো এটা তো কম, 42 থেকে কম বোঝাই যাচ্ছে, অলরেডি এখানে 50 বেশি পেয়ে গেছি, তো তোকে ভাই আমার প্রয়োজন নেই, তুই ভাগ। অপশন স্কিম 2 আমাদের বেশি, স্কিম 2 যদি আমাদের বেশি হয়, কোন অপশনে স্কিম 2 আছে? অপশন এতে আছে, এই তো এবার ঠিক করেছো প্রত্যেকে, ভেরি ভেরি গুড, শিখে গেছো। এবার এই টাইপের প্রচুর কোশ্চেন আছে, প্রচুর, আমার কাছে প্রচুর কোশ্চেন আছে এই টাইপের, কিন্তু আমি অনেক চাইলেই রাখতে পারতাম, ফালতু লাগবে না, তোমরা শিখে গেছো যা যথেষ্ট, এগুলো প্র্যাকটিস করবে, উড়াবে। হ্যাঁ এই বাবা শেষ হয়ে গেল ক্লাস, আমি ভেবেছিলাম ওই 3টে কোশ্চেন পড়াতে মনে টাইম লাগবে, আছে এই কটাই কোশ্চেন রাখি, নেক্সট আরো কিছু কোশ্চেন রাখলে ভালো হতো, ঠিক আছে অসুবিধা নেই, কি আর করা যাবে, নেক্সট কোশ্চেন ক্লাসে আমরা টানবো দরকার হলে। বলো ক্লাস ভালো লাগলো? আজকের ক্লাসে যে কটা পড়ালাম প্রত্যেকটা আশা করি খুব সহজে বুঝতে পেরেছো, আমিও তোমাদেরকে বোঝাতে পারলাম ডিসকাউন্ট, ঠিক আছে? নেক্সট ক্লাসে না আমরা 3টে ডিসকাউন্ট শিখবো, 3টে, ঠিক আছে? 3 রকম ডিসকাউন্ট, এতক্ষণ তো আমরা 2টো ডিসকাউন্ট দেখছিলাম, এবার 3 রকম ডিসকাউন্টের উপর অঙ্ক করবো আমরা, ঠিক আছে? মানে ধরো প্রথমে 5% ডিসকাউন্ট, তারপর 15% ডিসকাউন্ট, তারপর 20% ডিসকাউন্ট, এই টাইপের অঙ্ক আমরা করবো নেক্সট ক্লাসে, ঠিক আছে? শিরায় শিরায় রক্ত, সুযোগ স্যারের ভক্ত, চলো আমিও তোমাদের ভক্ত যারা সিরিয়াস। আচ্ছা একটা কথা আমাকে বল, পার্সেন্টেজের পরে প্রফিট লসের পরে ডিসকাউন্ট, এই যে লেভেলে আমরা যে এগোনো, এই যে খেলাটা, যে ধাপে 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 এগোনো, এর যে মজা সেটা কেমন লাগছে সেটা বলো। তোমাদের জন্য এই যে প্ল্যানিং, ঠিক আছে? প্রথমে পার্সেন্টেজ মনে আছে, সেই পার্সেন্টেজ যখন শুরু করেছিলাম কত বাচ্চাদের মতন করে বলতাম, এখন বলি না কারণ তোমরা পারো, ঠিক আছে? এখন 10% আমি 10 করে ডাইরেক্ট লিখে দিই, তখন খাটতাম 10%, মানে 10 বাই এটাকে নিচে এটা হয় কত টাইম লাগাতাম ভাবো, মনে মনে পড়ছে সেই দিনের কথা? প্রথমে যখন আমরা পার্সেন্টেজ শুরু করলাম, ঠিক আছে, কখন যোগ হয় কখন বিয়োগ হয়, কেন করি, কি জন্য করি, সেগুলোর পিছনে আমরা অনেক তেল খরচ করিয়েছি, অনেক টাইম নষ্ট করেছি, তখন মনে হচ্ছিল যে ওটা পপে কত টাইম যাচ্ছে, কিন্তু এখন মজা কেমন লাগছে বলো? এখন ব্রেন বলছে ফটাফট ওইসব ছাড়, ওইসব আমাদের লাগবে না, আমরা দেখেই বলে দেবো কি হবে, ঠিক আছে? একদম, এখন শরীর পুরো ভালো আছে, একটু হালকা কাশিটা আছে, ওটা ঠিক হয়ে যাবে আশা করি আস্তে আস্তে, গরম জল টল খাচ্ছি, ওষুধ ফষুধ খাচ্ছি না, ডাক্তার অনেক দিনের ওষুধ দিয়েছিল, আমি খাওয়া ছেড়ে দিয়েছি, ওষুধ খেলে না শরীর দুর্বল হয়ে যাচ্ছে, অ্যান্টিবায়োটিক খেলে শরীর দুর্বল হয়ে যাচ্ছে, আর এত ওষুধ খেতে ভালো লাগে না, আমি ওষুধ ফষুধ খাচ্ছি না, ঠিক আছে? চলো প্রত্যেকে লাগছে, ভালো লাগছে বুঝতে পারছি। রিভিশনটা করছো তো, পুরোনো ক্লাসগুলো কিন্তু রিভিশন অবশ্যই করো, শেখা যতটা জরুরি তার থেকে বেশি জরুরি রিভিশন করা, শেখা কোনো কাজের না যদি রিভিশন না করো, বলে কি লাভ? এত খাটনি করে আমি করাচ্ছি আর তুমি করছো, যদি পরীক্ষার হলেই না পারি তা বেকার, সব খাটনি চলে, ঠিক আছে? যেটুকু করতে হবে সেটুকু ভালো করে করতে হবে, খুব ভালো করে, ওকে? চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, খুব ভালো থাকো, সুস্থ থাকো, প্র্যাকটিস করতে থাকো, জয় হিন্দ অ্যান্ড টাটা, বাই বাই।